খাসি মাংস রান্না করব। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ, কিছুটা সর্ষের তেল আর সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। এখন এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিছুটা ভালো করে বেটে আর একটা তার সঙ্গে টমেটোও কিন্তু নিয়েছি আর একটা রেখে দিয়েছি টমেটো, সেটা একদম ঝিঝি করে কুচি করে পরে দেবো রান্নার সময়। একটা কিন্তু পেস্ট করে দিয়েছি। তো 3-4 ঘন্টা নুন, তেল, হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাখালাম রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা, আদা বাটা। এবার দেখো আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে নুন, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে একটু বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এই যে একটা পেস্ট করে নিয়েছি আবারও। এই পেস্টটাকে এর মধ্যে কিন্তু মিশিয়ে দিয়েছি। এটা আরেকবারও দেখানো হয়েছে আগে। আর দেখো একদম বেরেস্তা করব, তার জন্য ভালো করে পেঁয়াজটা ঝিঝিরি করে কেটে নিয়েছি। আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি সব তুলে নেব। তেলগুলোকে ছেঁকে ছেঁকে কিন্তু আলুগুলোকে তুলতে হবে। আর এই আলু তোলার পরে যে তেলটা থাকবে, ওই তেলের মধ্যে আর কিছু তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব, বেরেস্তা করার মতো করে ভেজে নেব। ভেজে তারপরে এটাকে পেস্ট করব। দেখো পেঁয়াজগুলোকে আমি কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব, কেননা এই পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে তারপরে কিন্তু মিহি করে পেস্ট করে নেব। মাংসটা যখন কষা হবে তখনই পেঁয়াজ বাটাটা দেব। আমি কিন্তু আলাদা করে আর মাংসের মধ্যে পেঁয়াজ দেব না, এটাই বেরেস্তা করে তারপরে পেস্ট করে দিয়ে দেব। আর মাংসটা কিন্তু আমি মাখিয়ে প্রায় রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। আর দেখো আর কিছুটা চর্বি মিডিয়াম সাইজ করে কেটে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছ খুব ভালো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। পেঁয়াজটা তোলার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে গরম হবে, একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আমি মাখিয়ে রাখা সেই মাংসটা। ফোড়নটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। মাংসটা ঢালার সময় আমি কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে নিয়েছি। এই যে মাংসটা দেওয়ার পরে এখন গ্যাসের আঁচটা কিন্তু খুব বাড়িয়ে দিয়েছি, হাই ফ্লেমে ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নেব। আর এই যে পেঁয়াজটা দেখলে ভেজে নিয়েছি একদম কড়কড়া করে লাল লাল করে, এটাকে ভালো করে পেস্ট করব। মাংসর মধ্যে আমি কয়েক টুকরো চর্বিও দিয়ে দিয়েছি, আর বাকি চর্বিগুলো সব নামানোর আগে দেব। এটা এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাংস আমি কিন্তু প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই রান্না করব। ভালো করে একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এর মধ্যে আবারও একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মাংস থেকে কেমন জল ছাড়ছে। এই যে এবার পেস্টটাও আমার হয়ে গেছে। মাংসটা দেখো প্রায় কষা হয়ে গেছে। এই যে ওপর থেকে কিন্তু তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা পেঁয়াজটা। দেখো জল সব টেনে গেছে, সুন্দর কষা হয়েছে। আর এটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল কিন্তু এখন ভালো মতোটা একটু জলটা দিতে হবে, কেননা মাংস কিন্তু এখনও অনেকটা ফুটবে, যেহেতু কড়াইতে করছি।
পরিমাণ মতন জল দিয়ে এখন কিন্তু মাংসটা আমি ভালো করে ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা চাপা দিয়ে পুরো রেখে দেবো। এই দেখো মাংস থেকে কেমন তেল সব বেরিয়ে উপরে উঠে এসেছে। সব কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খাসির মাংস কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখো এইটুকু মাখা মাখা ঝোলটা আমি রাখবো। সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খাসি মাংস একেবারে রেডি, নামিয়ে নিলাম।